শরতের আভা বলে দেয় দেবী দুর্গার আগমনের কথা। আর হাতে গোনা মাসখানেক সময়, তারপরেই দেবী দুর্গার আরাধনায় মাতবে সকলে। প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ নিয়ে আসছে গোবরডাঙ্গা গড়পাড়া বিধান স্মৃতি সংঘ। এবছর তাঁতের পুজো পদার্পণ করল ৪৪তম বর্ষে। আর তাই এবছরের ভাবনায় থাকছে অঙ্গীকার, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সকলের সুস্থতা কামনা করেই এবছরের পুজোর এই ভাবনা। আর কয়েকটা দিন বাকি, আর তার আগেই পুজো মণ্ডপ সাজিয়ে তুলছেন বিভিন্ন শিল্পীরা। আর আজ আমরা চলে এসেছি উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গার গড়পাড়া বিধান স্মৃতি সংঘে। এবছর তাদের পুজো মণ্ডপের থিম অঙ্গীকার। কিভাবে তাদের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে চলুন ঘুরে আপনাদের দেখিয়ে দিই। পুজোর মাস তিনেক আগে থেকেই শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। মেদিনীপুরের মণ্ডপ শিল্পীদের হাতে তৈরি হচ্ছে গড়পাড়া বিধান স্মৃতি সংঘের পুজো মণ্ডপ। শিল্পীদের নিপুণ শৈলীতে সেজে উঠবে মণ্ডপ। বাঁশের কাজ, কাঠ, পাতা সহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। মণ্ডপ তৈরিতে বেজায় ব্যস্ত শিল্পীরা। আমরা প্যান্ডেল তৈরি এখানে ২ মাস মতো কাজ করছি। কিভাবে প্যান্ডেল তৈরি করছেন, কি কি দিয়ে? বিভিন্ন রকমের মানে তোমার গাছের বাকল, খেজুর গাছের, তারপরে তোমার বাঁশের কিছু আছে, তারপরে তোমার ওই যে বাঁশের কঞ্চি আছে, আর ফাইবারের কিছু মূর্তি আছে, খড়ের মূর্তি আছে, ওতে বাকল দিয়ে জড়ানো হচ্ছে। আর তোমার বাঁশের দিয়ে পিলার তৈরি হচ্ছে লোহার ফ্রেম করে। মোট কতদিন লাগবে এই প্যান্ডেলটা তৈরি করতে? মানে ২ মাস মতো কাজ করেছি, আরও ধরো এখন পুজো পর্যন্ত চলে যাবে কাজ করতে, মানে এই মহালয়ার আগে তো ছাড়তে হবে। আমরা চেষ্টা করছি কি করে ছাড়বো। এই যে যারা প্রতিমা প্যান্ডেল শিল্পী, আপনারা কোথা থেকে আসছেন? আমরা মেদিনীপুর থেকে এসেছি। কত বছর ধরে এই কাজ করছেন? আজকে ধরো ২০ বছর ধরে করছি এগুলো। কতজন মিস্ত্রি মিলে এখানে করছেন? এখানে ৩০ জন মতো আছি। মেন থিমটা হচ্ছে যে পুরোনো দিনের যে গাছটা যেটা যে গাছ কেটে যে হচ্ছে, এই জন্য এটাকে তুলে ধরেছে প্যান্ডেলটাকে, যে সেইভাবে সাজানোর জন্য, যে গাছ বাঁচাও, গাছ প্রাণ বাঁচাও, গাছ রাখুন, এই নিয়ে। আপনার নাম? আমার নাম চন্দন গিরি।